নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে সড়ক ও মহাসড়কগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হলেও গাজীপুরের কিছু অংশ এবং মানিকগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। বৃষ্টির কারণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ধীরগতি, রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। প্রতিনিধির তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদের ছুটি শুরু হতেই যমুনা সেতু পার হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষ ছুটছেন নিজ নিজ ঠিকানায়। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ 4 লেন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন চলছে নির্বিঘ্নে। ঢাকাগামী কোরবানি পশু, ট্রাক পরিবহন এবং উত্তর দক্ষিণবঙ্গগামী যাত্রীদের বাস যাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আমাদেরকে অধিক সতর্ক এবং অধিক পরিমাণে শ্রম দিয়ে অধিক সুন্দর পরিকল্পনা করে নির্বিঘ্নে সড়ক শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশ পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়েও স্বস্তিতে ফিরছেন মানুষ। পদ্মা সেতুতে পারাপার দ্রুত করতে 8টি বুথে নিরবিচ্ছিন্নভাবে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য রয়েছে 2টি আলাদা অতিরিক্ত লেন। গাজীপুরের শিল্প কারখানার ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুপুরের পর থেকে যাত্রী চাপ কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ। চন্দ্রা মোড় এলাকায় তৈরি হয়েছে যানবাহনের জটলা। নিরুপায় হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন। যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এমনি ভাড়া 500 চাইতেছে, 800, 1000, 150 করে ভাড়া, সেখানে চাইতেছে 550। প্রচুর ভিড়, তারপর হচ্ছে গাড়ি ভাড়াটা বেশি। ভাড়া চাই 1200 টাকা, 1250 টাকা। ধীরগতি আর বাড়তি ভাড়ার ক্ষোভ থাকলেও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাসি মুখে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।